হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মন্ডল টিউটোরিয়াল। আমরা আজকে ভোকেশনাল ক্লাসের ক্লাস 12-এর ডেরিভেটিভের ষষ্ঠ পাঠ আলোচনা করব। ক্লাসটাকে মনোযোগ সহকারে দেখো। তোমাদের উপকার হলে বন্ধুবান্ধবদের শেয়ার করো। তুমি যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আচ্ছা দেখো, আমরা এখানে দুটো অঙ্ক 5 দাগে, গত ভিডিওগুলোতে আমরা 4 দাগ পর্যন্ত ক্লিয়ার করেছি। আজকে আমরা 5 দাগের 2, 3 এবং পরবর্তী অঙ্কগুলো করব। 5 দাগের প্রতিটা ক্ষেত্রে কিন্তু dy/dx নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা এই অঙ্কটাকে x এর সাপেক্ষে অবকলন করে নিই। তাই লিখব এইভাবে, x এর আমরা x এর সাপেক্ষে অবকলন করে পাই আচ্ছা, এখানে x এর সাপেক্ষে অবকলন করব প্রথম ক্রমের অবকলন। আর প্রথম ক্রমে লিখে দিলে বেটার হবে। প্রথম ক্রমের অবকলন করে পাই। তার প্রথম ক্রমে অবকলন করলে হবে এরকম, dx⁻2/3 প্লাস y⁻2/3 বাই dx এটা বসবে ইকুয়াল টু ddx a⁻2/3। এটা মাঝখানে প্লাস আছে, মানে ইউ প্লাস ভি সূত্র, অবকলনে ইউ প্লাস ভি সূত্র। আমরা সূত্রগুলো প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টে আলোচনা করেছি। তাহলে প্রথম এখানে ইউ প্লাস ভি সূত্র অনুসারে সরল করলে হবে dx⁻2/3 বা dx প্লাস dy⁻2/3 বাই dx ইকুয়াল টু, এখানে ধ্রুবক পদ এটা রয়েছে, ধ্রুবক পদের অবকলন করলে কত হবে 0। এবার এটাকে সরল করে নাও। এটা সরল হবে x⁻n এর সূত্র অনুসারে, সরল করলে হবে 2/3 x⁻2/3 -1। আর এটাও একই রকম, x⁻n এর সূত্র বসালে 2/3 ইন্টু y⁻2/3 -1 ইন্টু, আবার এই y পার্টটাকে অবকলন করতে হবে, যেহেতু y কে x এর সাপেক্ষে অবকলন করা হচ্ছে। x কে x এর সাপেক্ষে অবকলন করলে যেমন এই ক্ষেত্রে আর পার্টটা হলো না, কিন্তু y কে x এর অবকলন করলে এখানে আবার পুনরায় লিখতে হবে dy/dx ইকুয়াল টু কত হবে 0। এর পরের পার্ট, তাহলে কি হবে, বা 2/3, দুটোতে রয়েছে 2/3, কমন নিয়ে নিতে পারি। তাহলে হবে x e⁻⁻1/3 প্লাস এখানেও হবে y⁻⁻1/3 ইন্টু dy/dx ইকুয়াল টু কত হবে 0। 2/3টাই উভয় পাশে, বাই 2/3টা আবার এখানে ভাগ করে দিতে পারি। তাহলে হবে এরকম, x⁻1/x⁻1/3 প্লাস 1/y⁻1/3 ইন্টু dy/dx ইকুয়াল টু 0, বা 1/y⁻1/3 ইন্টু dy/dx ইকুয়াল টু -1/x⁻1/3 হবে। তাহলে বা dy/dx ইকুয়াল টু, ওয়াইটা এই পাশে চলে যাবে, তাহলে হবে -y⁻1/3 বাই x⁻1/3। তাহলে সরল করে নাও, dy/dx ইকুয়াল টু -y/x পুরোটার হোল টু দি পাওয়ার 1/3। এটাই হচ্ছে উত্তর। আসবো এর পরের অঙ্কটা। পরে অঙ্ক রয়েছে 5 দাগের 3, x³ প্লাস y³ ইকুয়াল টু 3axy। আমাদের কি করতে হবে, এখানে ও dy/dx নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা x এর সাপেক্ষে
প্রথম ক্রমের অবকলন করে পাই। এইভাবে লিখতে থাকবো আমরা, কিন্তু এরপরে আর লিখবো না। এটা বুঝে নাও যে আমরা যখন অবকলন করব ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে বলবে, তাহলে একবার এই অবকলন করার আগে এই কথাটা লিখতে হয়। তারপর কি লেখা হবে, ডি ডিএক্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু, এখানে ধ্রুবক পদটাকে সামনে নিয়ে নিই, ধ্রুবক পদ 3a দিয়ে ডি ডিএক্স এক্স ইন্টু ওয়াই। এখানে ইউ ইন্টু ভি সূত্র, ইউ প্লাস ভি সূত্র অনুসারে সরল করে নিলে হবে ডি এক্স কিউব বাই ডিএক্স প্লাস ডি ওয়াই কিউব বাই ডিএক্স ইকুয়াল টু 3a হোল ইন্টু, এটা কত হবে, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, ইউ ইন্টু ভি, এখানে ইউ ইন্টু ভি, দুটো পদের গুণ ইউ ইন্টু ভি আকারে রয়েছে, তাহলে ইউ ইন্টু ভি আকারে সূত্র হলে কত হবে, ডি এক্স ইউ ইন্টু ভি সূত্র হচ্ছে, প্রথমে ইউটা বাইরে রাখবো অর্থাৎ এক্সটা বাইরে রাখবো, দিয়ে ডি ওয়াই বাই ডিএক্স লেখা হবে, তারপর ওয়াইটা বাইরে রাখবো, এক্সটাকে অবকলন করবো, ডিএক্স বাই ডিএক্স লেখা হবে। এটা প্রথমটা কি হবে, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, পাওয়ারে এন রয়েছে, এন বলতে 3 রয়েছে, তাই এখানে 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1 প্লাস এক্ষেত্রে 3 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 3a হোল ইন্টু, মানে এখানে 3 এটা গুণ করে দিব, তাহলে হবে 3ax dy বাই dx প্লাস 3ay, আর dx বাই dx ভ্যালু হচ্ছে 1। এবার কি করব, এক পাশে নিয়ে আসবো dy বাই dx যুক্ত পদটা, অর্থাৎ হবে 3y স্কয়ার dy বাই dx মাইনাস এখানে dy বাই dx পার্টটা এখানে আছে, এটা এই পাশে নিয়ে আসবো, তাহলে হবে 3ax dy বাই dx ইকুয়াল টু কত হবে, 3ay মাইনাস এই পার্টটা আশেপাশে চলে যাবে 3x স্কয়ার। এবার এই দুটো থেকে কমন আসবে কত, 3 dy বাই dx কমন আসবে, থাকবে y স্কয়ার মাইনাস ax, এখান থেকে কমন আসবে 3ay মাইনাস x স্কয়ার, তাহলে dy বাই dx ইকুয়াল টু হবে 3 হোল ইন্টু ay মাইনাস x স্কয়ার বাই 3 হোল ইন্টু y স্কয়ার মাইনাস ax। এখানে 3 3 ক্যান্সেল করে দাও, কেটে দাও, 3 3 কেটে যাবে, তাহলে থাকবে ay মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার মাইনাস ax। এটা হচ্ছে dy বাই dx এর উত্তর। dy বাই dx এর মানটা হচ্ছে ay মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার মাইনাস ax। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো, আর তুমি যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।